পিলখানা হত্যাকাণ্ড দেশের সার্বভৌমত্ব নষ্ট করার অপপ্রয়াস ছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে মতবিনিময়ে প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের প্রশ্নে সীমান্ত রক্ষা বাহিনীকে আরও সুসংহত করা হবে। চকর মালিথা রিপোর্ট। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। আমার দুই ছেলের উদ্দেশ্যে ওর শেষ কথাটা ছিল, see you tomorrow. How beautiful words, right? Do you know, no one can even imagine এই শব্দগুলোর ওজন কত ভারী হতে পারে। 2009 সালের 25 ফেব্রুয়ারি পিলখানা হত্যাকাণ্ডে নিহত সেনা কর্মকর্তার স্ত্রীর বর্ণনায় সেদিনের ঘটনা। আমরা চাই বিডিআর হত্যাকাণ্ডের যারা মূল ষড়যন্ত্রকারী বা হত্যার নির্দেশদাতা, তাদের এ দেশের মাটিতে প্রসিকিউশনের আওতায় আনা হোক। ঢাকা সেনানিবাসের মাল্টিপারপাস হলে জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে মত বিনিময় অনুষ্ঠানে বাহিনী এবং সরকারের মতামত উঠে আসে। আমরা শহীদদের আত্মত্যাগকে আরও মহিমান্বিত এবং স্মরণীয় করতে তাদের নামে বিজিবির আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠান, প্রশিক্ষণ কেন্দ্র ও অবকাঠামো সহ 59টি স্থাপনার নামকরণ করার উদ্যোগ গ্রহণ করেছি। প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় এবং উপস্থিতিতে প্রথমবারের মতো এই কলেবরে জাতীয় শহীদ সেনা দিবস পালন করা হচ্ছে। রাজনৈতিক সংগঠন হিসেবে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বরাই এই ষড়যন্ত্রের সাথে লিপ্ত ছিল। কমিশনের রিপোর্ট, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিরোধী এহেন কাজের জন্য দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, পিলখানার ঘটনা রাষ্ট্রীয় মর্যাদায় স্মরণ করতে হবে। পিলখানার এই মর্মান্তিক ঘটনা ছিল আমাদের সার্বভৌমত্বকে নস্যাৎ করার একটি অপপ্রয়াস। পিলখানার ঘটনার পরিক্রমায় আমাদের জাতীয় নিরাপত্তার কাঠামোর দুর্বলতা ফুটে উঠেছে। তাই বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে জাতীয় নিরাপত্তার কাঠামোকে আরও আধুনিক, সময় উপযোগী এবং শক্তিশালী করা প্রয়োজন অবশ্যই, এবং এ লক্ষ্যেই আমাদের সরকার কাজ করবে ইনশাআল্লাহ। একই সাথে শহীদ পরিবারের সদস্যদের কল্যাণে তাদের সন্তানদের শিক্ষা, চিকিৎসা ও পুনর্বাসনের জন্য দীর্ঘমেয়াদী সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতি আমরা এরই মধ্যে ব্যক্ত করেছি। পরে নিহত সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যদের সাথে ইফতার করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা।